নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আজ আমি ভিডিও করছি। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই আজ থেকে আমি আবার শুরু করলাম রেগুলারিটির জন্য ভিডিও দেওয়ার জন্য। তো আমি আজকে করব ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত করার জন্য ঝিঙে একদম কচি কচি ঝিঙেগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর ঝিঙে যেইভাবে কেটেছি ঠিক আলুও সেইভাবে আমি কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি হলুদ, নুন, জিরের গুঁড়ো এবং কালো জিরে। আর মশলা হিসেবে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত বাটা। আর আমি একটু হিং নিয়েছি, আমি হিং দিয়ে করি। আর সচরাচর পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমার ঠিক সাদা সাদাটা অতটা ভালো লাগে না দেখে আমি হলুদ দিয়ে এই ঝিঙে পোস্তটা আমি রান্না করছি। দেখতে থাকুন। প্রথমে এবার আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর আমি তেলের পরিমাণ খুব কম দিয়েছি। এবার একটু হিং দিয়ে দিলাম আমি এর উপরে। এবার এই যে কালো জিরেটা ফোড়ন হিসেবে যে দেবো বলেছিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু পুড়ে পুড়ে আসবে, তখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করব। বন্ধুরা, আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি হয়ে যায়, ভাজাটা হয়ে যায়। আমি ঢেকে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে আমি ঝিঙেটা দিয়ে আবার সমস্ত মশলা কিছু দিয়ে দেবো। এখন আমি গ্যাসটা কমিয়ে আমি আলুটাকে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলব। দেখুন, আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লাল লাল হয়ে গেছে আলুটা অনেকটাই। এখন আমি এই ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নরম করে নিই। বন্ধুরা, এবার আমি নুনটা দিয়ে দেবো। তাহলে ঝিঙের থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। আমি যতটা লবণ প্রয়োজন আমি ঠিক ততটাই দিয়ে দিলাম, এবং কিছু পরিমাণ হলুদও দিয়ে দিলাম। এবার ঝিঙেটা আস্তে আস্তে নরম হতে শুরু করবে। এভাবে নরম হয়ে গেলে আমি নরম হওয়ার জন্য আমি ঢেকে দেবো। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে এই যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর আমি শুকনো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু কালারের জন্য আমি রেড চিলি পাউডার দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর এই যে পোস্ত আর সর্ষে যে আমি বেটে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দেবো। জল আমি সেরকম দেবো না, তার কারণ ঝিঙের মধ্যে অনেকটাই জল আছে। সেই জলেই আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও হয়ে যাবে। অল্প খুব সামান্য পরিমাণে আমি জল দেব। খুব সামান্য পরিমাণে আমি জল দিলাম। জল দিয়ে এবার সবটাকে মাখিয়ে আমি ঢেকে দেবো। একটু কালারের জন্যই আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, তার কারণ আমার সাদা সাদা খুব একটা ভালো লাগে না, সেই কারণে। এবার আমি ঢেকে দেবো। ঢেকে আস্তে আস্তে হতে দেবো। বন্ধুরা, আমার ঝিঙে পোস্ত প্রায় হয়ে এসেছে। এখন আমি একটুখানি, যেহেতু ঝিঙে একটু চিনি দিলে ভালো লাগবে, একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম। এবার একদম শুকনো হয়ে গেছে। আমি এবার একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে দেবো। আমি যেহেতু অল্প তেল দিয়েছিলাম প্রথমে, এখন একটু আমি কাঁচা তেল দেবো ওপর থেকে, ভালো করে ছড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ঢেকে গ্যাসটাকে অফ করে দেবো। কাঁচা তেলের ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে। বন্ধুরা, আমার হয়ে গেছে এই যে ঝিঙে পোস্ত। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।